যদুসার স্যার, আজকে আবারও তোমাদের সামনে ওই দিনের যে সোম থেকে তোমাদের শুক্রবার অবধি ক্লাস হয়, কালকের ক্লাসটা আমাদের মিস হয়ে গেছিলো অতিরিক্ত চাপের কারণে। যাই হোক, তো আজকে যে ক্লাসটা নিয়েছি দুপুর একটা ক্লাস, তোমাদের অঙ্কের যে তোমাদের ক্লাসটা চলছিল অংশীদারি কারবার, তার 2 নম্বর পার্ট নিয়ে আজকে যে অঙ্কের ক্লাসটা হবে তা সম্পূর্ণ রিপ্রেজেন্ট করবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যে WB কস্টমিলের আমাদের বুকটা রয়েছে। এই বুক থেকে আমাদের সম্পূর্ণ কোশ্চেনগুলো আজকে আমরা রেডি করেছি। এই বইয়ের মধ্যে অংশীদারি কারবারে যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের এর আগের দিন আমরা একটা ক্লাস করে দিয়েছিলাম, যেখানে আমরা কিন্তু অবশ্যই যে অংশীদারি কারবারের উপরে যে সকল প্রশ্নগুলো তোমাদের বেসিক লেভেলের বেসিক কিছু ফরম্যাট দিয়ে আমরা কিন্তু কমপ্লিট করেছিলাম। বাট আজকে কিন্তু আমরা আর বেসিক স্ট্যান্ডার্ডে যাবো না, আমরা এখন অ্যাডভান্স ধীরে ধীরে এগিয়ে যাবো এবং কতটা শর্টে আমরা অঙ্কগুলো করতে পারবো সেটা দেখে নেওয়া যাক। তো সময় নষ্ট না করে শুরু করছি আমি। আজকে যে প্রথম প্রশ্ন নিয়ে কি রয়েছে দেখে নাও। ব্যবসা শুরু করে এ বি যথাক্রমে 3500 এবং 2500 টাকা বিনিয়োগ করেছে। তাহলে এ বি এর আমি কি বললাম, এর আগে দিনে বললাম অনুপাত করে নেবো আমরা সবার আগে, ঠিক আছে? এর আগের যে ক্লাসগুলো স্টুডেন্টস যারা করনি বা আমাদের যারা বইগুলো নিতে চাইছো অথবা যারা আমাদের কোচিং অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছো, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বালুঘাট হেড অফিস, দক্ষিণ দিনাজপুর, এবার গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুরের ব্রাঞ্চ, মালদায় ব্রাঞ্চ রয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ শিলিগুড়ি ব্রাঞ্চ হতে চলেছে এবং উত্তর দিনাজপুরের ব্রাঞ্চ রয়েছে আমাদের কালিয়াগঞ্জ, যার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সেখানে ব্রাঞ্চে তোমরা যোগাযোগ করতে পারো। তো তোমাদের এখন এ বি এর যে অনুপাতটা বের করবো, এ বি এর তোমাদের অনুপাত কত রয়েছে, অনুপাতটা বের করে নিই। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ এ আর বি এর আমার এখানে অনুপাত কত হচ্ছে, এ বির অনুপাত হচ্ছে আমাদের 7:5। 4 মাস পরে সি 6000 টাকা দিয়ে এটিও পেয়েছে। আচ্ছা, তাহলে সিটাকেও আমরা কি করে নিই, সিটাকেও এর মধ্যে অনুপাতে করে নিই। তো আমরা কি করেছিলাম, এখানে 2 শূন্য কাটলাম আর 5 দিয়ে কেটেছিলাম, তাহলে এখানে কত হবে 5 12 60। আচ্ছা, তাহলে সি এখানে আমার কত হচ্ছে, রেশিওতে 12, মানে এ যখন 7 বি যখন 5 সি তখন আমার হচ্ছে 12। যদি সি এর শেয়ার বি এর শেয়ারের পার্থক্য হয়, যদি সি এর শেয়ার এবং বি এর শেয়ারের পার্থক্য হয় 1977 টাকা, তাহলে মোট বার্ষিক আয় কত ছিল? দেখো স্টুডেন্টস, হট করে এটা করে দেবে না যে এই যে সি এর মানে ইয়ে হচ্ছে 12 টাকা আর বি এর শেয়ার 5 টাকা, মানে এদের পার্থক্য হলো আমার 7 টাকা, এটা কখনো করতে যাবে না স্টুডেন্টস। মানে মাঝখানে একটা গল্প আছে। সি প্রথমে ইনভেস্ট করেনি, সি কিন্তু প্রথমেই এসে ইনভেস্ট করেনি, সি কি করলো 4 মাস পরে ইনভেস্ট করেছে। তাহলে আমাদের গল্পটা এখানে কি আছে, এ ইস টু বি ইস টু যদি সি করি, এ এর টাকা খাচ্ছে 12 মাস, বি এর টাকা খাচ্ছে 12 মাস, বাট সি এর টাকা খাচ্ছে 8 মাস, কেন ও 4 মাস পরে ইয়ে করেছে, এসেছিল। তাহলে যদি সি 4 মাস পরে আসে, তাহলে টোটাল রেশিও এবার কত হচ্ছে, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 3 4 12, 3, তাহলে কত হচ্ছে 21:15 সি এখানে লিখে দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে 12 হবে, ঠিক আছে? তাহলে আমার কত হচ্ছে এখানে হলো 12, সরি 12 গুণ 2, আচ্ছা 7:12, তোমার হচ্ছে 12, 5:12 আর হচ্ছে 12:8। আচ্ছা, আরেকটু কাটে, 3 দিয়ে কেটে নিচ্ছি, 3 7 21, 3 5 15, 3 4 12, 4 দুগুণ 8, ঠিক আছে? এই হয়ে গেল আমার ফাইনাল রেশিও, অর্থাৎ 7:5:8 হচ্ছে আমার এখানকার ফাইনাল রেশিও আসলো কার, এই এ বি সি এর। এবার কি বলেছে, বি আর সি এর শেয়ারের পার্থক্য, বি সি কত টাকা 8 টাকা, বি কত টাকা 5 টাকা, এদের পার্থক্য কত হচ্ছে 3 টাকা হবে। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি এই যে 3 টাকা পার্থক্য হচ্ছে, এই 3 মানে হচ্ছে আমার কত 1977। তাহলে 3 মানে যদি আমার 1977 হয়, তাহলে 1 মানে কত হবে, 1977-কে 3 দিয়ে ভাগ করে কত হবে, 3 6 18, 17 3 5 15, 3 9 27, অর্থাৎ 1 মানে কত হচ্ছে 559 টাকা। এবার বলেছি যে তাদের মোট বার্ষিক আয় কত, তাদের মোট আয় কত হচ্ছে 8 7 15 5 20, মোট আয় হচ্ছে 20 টাকা। তাহলে 1 মানে যদি 659 টাকা হয়, তাহলে 20 মানে কত হচ্ছে দেখে নাও, 0 9 দুগুণ 18, 5 দুগুণ 10 1 11, 6 দুগুণ 12 1 13, অর্থাৎ 13,180 টাকা। অর্থাৎ অপশন ই হলো আমার হ্যামকার রাইট অ্যান্সার। তাহলে টোটাল যে লাভটা তার কত, তাদের লাভ কত হয়েছে গোটা বছরে, সেটা হয়েছিল 13,180 টাকা। অনেকে স্টুডেন্ট এখানে করতে পারো, এই যে 5 আর 12 ডিফারেন্স করে নিয়ে ওটা ইকুয়াল টু 1977 করে দেবে। এভাবে করলে কিন্তু স্টুডেন্টস কখনোই মিলবে না, এটা কিন্তু সবসময় মাথা রাখবে। হ্যাঁ, এটা করলে একদমই মিলবে না, তোমাদের কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে, মাসের হিসাবটাকেও কিন্তু আনতে হবে। এবং এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে রয়েছে, ব্যাখ্যা সহ শর্টকাট সহ সবকিছু রয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এর আগে যে ক্লাসগুলো, সে ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক, ইংলিশ হোক, সব ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ডেফিনেটলি কিন্তু সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? ওকে, 12 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে, 12 নম্বর প্রশ্ন আমাদের এক নজরে দেখে নাও। বলেছে এবিসি এর আমার এখানে শেয়ার কত বলেছে, এবিসি এর শেয়ার বলেছে এটা এটা এবং এটা।
আচ্ছা, এবার 4 মাস পর বি সি এরকম একটা হিসাব আছে। তো যাই হোক, আমার এখানে কত আছে এ। আচ্ছা, ব্যবসা শুরু করে 4 মাস পরে বি 6,000 টাকা, সি 12,000 টাকা প্রত্যাহার করে, মানে ও কি করেছিল, ওটা উঠিয়ে নিয়েছিল। যদি বছর শেষে মোট মুনাফা এত টাকা হয় তাহলে এর ভাগ কত? সিম্পল অঙ্ক, দেখতেই খালি বড়, জিনিসটাকে ছোট করে নিতে হবে, সিম্পল হিসাব। আচ্ছা, এ কত করেছিল, টাকা লাগিয়েছিল 16,000 টাকা। এই 16,000 টাকা এ কিছু করেছে? এ কিছুই করেনি, সিম্পল হিসাব, ও 12 মাসের জন্যই টাকা লাগিয়েছে। বি এর হিসাব কত আছে? 26,000 টাকা। এবারে 26,000 টাকা কি করছে, ব্যবসা শুরু করে 4 মাস পরে বি আবার উঠিয়ে নিয়েছে টাকা, মানে এই টোটাল টাকাটা 26,000 টাকাটা প্রথম 4 মাস খাটলো, বাকি যে 8 মাস থাকবে 6,000 টাকা যদি 26,000 টাকা উঠিয়ে নেয় তাহলে কত হলো? 20,000 টাকা। 20,000 টাকা বাকি কত? 8 মাসের জন্য লাগবে। এটা হলো বি এর টাকা। সি কত লাগিয়েছিল? সি লাগিয়েছিল 36,000 টাকা। এটাও 4 মাস খাটলো, খাটার পরে 12,000 যদি উঠায় নেয় তাহলে সি, তাহলে কত হবে? 24,000 টাকা থাকলো। এই 24,000 টাকারও 8 মাসের জন্য খাটবে। তাহলে এ এর টাকা, বি এর টাকা এবং সি এর টাকা আমার টোটালটা বেরিয়ে গেল। এবার জাস্ট আমরা এটাকে অনুপাত করবো, তারাই কি করবো, সবগুলোকে আমরা সমান করে নেব, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি, প্লাসের মাঝখানে 2 তার থেকেই কাটে, তো এখানে কত কাটলো? 3 শূন্য, এখানেও 3 শূন্য কাটবে, এই 3 শূন্য, এই 3 শূন্য কাটলাম, আর যেহেতু মাঝখানে গুণ আছে তো এখান থেকে একটাই কাটবে, 3 শূন্য আমার এখানে কেটে গেল। আচ্ছা, 4 বোথ সাইডেই আছে, এটাতে কাটবে, 4 4 আর 16, এই 4 কাটলো, 4 দুগুণ 8 হলো, এই 4 কাটলো, 4 দুগুণ 8 হলো, এই অবধি কাটছে। ওকে, এবার আমি কি করব, এবার আমার 4 দিয়ে কাটার আমি আর জায়গা পাচ্ছি না, এবার 2 দিয়ে কাটার জায়গা পাচ্ছি, 2 দিয়ে আমরা কেটে নিই, ঠিক আছে? 2 দিয়ে এই পারেও কাটে, এই পারেও কাটে, তাই কি না? আচ্ছা, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 2। 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে আমার? 13। আর এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমার? 10। বা এটাকেও কেটে নিতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। 2 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে? 18। আর 2 দিয়ে কাটলে এই 2 আমার এখানে কেটে যাচ্ছে। তো এবার আমার ফাইনাল কত হচ্ছে দেখে নিই একবার। 12 দুগুণ কত হচ্ছে? 12 গুণ 2, এটা একটা হলো। আচ্ছা, এবার 13 আছে, এখানে কত? 10 দুগুণ 20, 20 আর 13 কত? 33, ঠিক আছে? আর সি কত আছে আমার? এখানে 18 আছে, আর এখানে 24 আছে, তাহলে 18, 24 আর 8 কত? 32, 32 আর 42। তাহলে আমার এখানে ফাইনাল কত হচ্ছে? প্রত্যেকটা 3 দিয়ে কাটে, আবার 3 4 12, 3 11 33, 3 14 42, তাহলে কত হচ্ছে? 8:11:14 হয়ে গেল। তো টোটাল হচ্ছে আমার 8:11:14 আমার অনুপাত বেরিয়ে গেল। মোট মুনাফা কত হয়েছে? 21,460 টাকা। আর এদের মোট কত হচ্ছে আমার? 14 11 হচ্ছে আমার কত? 25, 25 আর 8 কত? 33, মানে 33 মানেই হলো আমার কত? 21,450। তাহলে 1 মানে কত হবে আমার? 21,450কে 33 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 11 দিয়ে কাটবে নিশ্চয়ই। আচ্ছা, 11 কে 11, 10 104, 9 11 99, 5 11 55 0, 3 11 33, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 318, 3 5 15, 650। মানে 1 মানে কত হলো? 650। তাহলে 1 মানে যদি 650 হয় তাহলে কার ভাগ চাইছে? এর ভাগ চাইছে। এ মানে কত আছে? 8 টাকা। তাহলে 1 মানে যদি 650 হয় তাহলে এ মানে কত হবে? 650 করো, সমান সমান 0, 5 8 40, 6 8 48, 52, ঠিক আছে? মানে কত হচ্ছে? 5200 টাকা, অর্থাৎ অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার। তো স্টুডেন্টস, এই যে হিসাবটা আছে না, কিন্তু তোমাদের বোঝাতে আমার যে টাইম লাগছে, এটা তুমি না বুঝিয়ে যদি নিজে থেকে আমি শুধুমাত্র করে মুখ বন্ধ করে, এর অর্ধেকও সময় লাগবে না, যেটা তোমাদের লাগার কথা। তোমাদের একটা কথা আমি আবারও বলবো, প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, অঙ্ক করে চাকরি তারাই পাবে যারা অঙ্ক শুধু করতে পারবে তাই নয়, যারা তাড়াতাড়ি করতে পারবে। তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেশন ফার্স্ট তোমাদের ভীষণ জরুরি। শুধুমাত্র শর্টকাটের উপরে ভরসা করে থাকলে কিন্তু চলবে না, নাহলে কিন্তু পরীক্ষার হলে অঙ্ক 100% আটকাবে, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। অঙ্ক শুধু শর্টকাটের উপরে বেস করে কোনোদিন অঙ্ক করা যায় না, সবসময় অঙ্ককে আমাদের ফার্স্ট মেথড জানতে হবে, তার জন্য ক্যালকুলেশন স্ট্রং করতে হবে। এবং ক্যালকুলেশন স্ট্রং করার জন্য আমরা যে সকল বইগুলো রিলিজ করছি, আমার ম্যাথের বুক এই সপ্তাহের মধ্যে আমাদের পেয়ে যাবে তোমরা। আমাদের ম্যাথের বুকটা নিয়ে প্রিপারেশন নাও, ভালো করে ম্যাথের যে সকল আমরা বইগুলো রিলিজ করছি সেগুলোকে নিয়ে প্রিপারেশন নাও, ক্লাসগুলো করো। বেস্ট যদি মনে করো আমাদের আবাসিক বা অনাবাসিক আমাদের কোচিংয়ে এসে জয়েন করবে, এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারবে। ওকে, তো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এটা দেখে নেব। পরবর্তী প্রশ্নটা এক নজরে দেখে নাও। তার আগে স্টুডেন্টস, অবশ্যই তোমাদেরকে এটা জানতে হবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। আজকের যে ক্লাসটা রিপ্রেজেন্ট করছি সেটা করলে সম্পূর্ণ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। এটা হেড অফিস আমাদের রয়েছে বালুঘাট হেড অফিস, এবার আমাদের গঙ্গারামপুর, তপন, মুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদায় ব্রাঞ্চেস রয়েছে। এখানে এসএসসি জিডি, এনএম, জিএনএম, ডাব্লিউপি, কেপি, ফুড, এসআই প্রত্যেকটা সাবজেক্টের উপরই তোমাদের
এই বাদেও রেলওয়েজ রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত, যা যাবতীয় ডব্লিউবিসিএস বাদে আমাদের সম্পূর্ণ প্রিপারেশন আমাদের এখানে করানো হয়ে থাকে। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের বালুঘাট হেড অফিসে শুধুমাত্র আবাসিক রয়েছে। আমাদের এই যে কোচিং এর ফিস বা এই যে অঙ্কের যে আমাদের স্টাডি মেটেরিয়ালসের পিডিএফটা তোমরা টেলিগ্রামে জয়েন করো, সেখান থেকে ইজিলি তোমরা পেয়ে যাবে। তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস পিডিএফ আকারে দেওয়া, সপ্তাহে একদিন করে সম্পূর্ণ মক টেস্ট, অফলাইন ক্লাসের রেকর্ডেড ভার্সন। যদি কোনো ক্লাস তোমরা দেখে নিতে চাও তাহলে সেই ক্লাসের ভিডিও তোমরা পরেও ডাউনলোড করে দেখে নিতে পারবে। ট্রেনার দ্বারা মাঠ প্র্যাকটিসও করানো হয়ে থাকে। সন্ধ্যাবেলায় যদি আবাসিকের শিক্ষক আসেন, সারাদিনের ক্লাসে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটাও তোমরা সম্পূর্ণরূপে সমাধান করে নিতে পারবে। স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, ইউটিউবের ক্লাস, ফ্রি ক্লাস, পেড ক্লাস পেয়ে যাবে। টেলিগ্রামে আমাদের বিভিন্ন মক টেস্টগুলো দেওয়া হয়ে থাকে, সেগুলো তোমরা দিতে পারবে। পুরুষদের ক্ষেত্রে 2800, মেয়েদের ক্ষেত্রে 3100 টাকা করে বরাদ্দ করা হয় আবাসিকের ফিস। এবারেও আমাদের সম্পূর্ণ আবাসিকের ব্যবস্থা রয়েছে, যেখানে কোচিং ফিস আমাদের 8600, 13600 এবং লাইফ টাইম 19600 রয়েছে। একবার লাইফ টাইমের কোর্সে ভর্তি হলে তোমরা যতদিন না পরে চাকরি পাচ্ছ ততদিনই প্রিপারেশন নিতে পারবে। এবারেও আমাদের অনলাইনে ফি স্ট্রাকচারে 6 মাসে মাত্র 999, 1 বছর 1500, যেখানে তোমরা সপ্তাহে 3 দিন ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস। যদি তোমরা মনে করো অনলাইন অ্যাডমিশন নেবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে তোমরা এই নাম্বারে পেমেন্ট স্ক্রিনশট দিয়ে জয়েন হতে পারবে। মনে রাখবে অবশ্যই আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড আকারে থাকে, যেগুলো তোমরা পরে দেখে নিতে পারবে, সে অফলাইনে ভর্তি হোক বা অনলাইনে ভর্তি হোক। ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন, মাঠের ট্রেনিং থেকে শুরু করে সবই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অংশীদারি কারবারের পার্ট 2 এ আলোচনা করতে গিয়ে আমরা দুটো অঙ্ক কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা এগিয়ে যাবো আমাদের 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি আছে একবার দেখে নাও। বলেছে কি এখানে যে এ বি যথাক্রমে 25 লক্ষ টাকা, 30 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। এবার 2 মাস পর এটা 4 হবে না, এটা এ হবে আই থিঙ্ক। হ্যাঁ, এ 5 লক্ষ টাকা প্রত্যাহার করে যখন 10 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে সি ব্যবসায় যোগ দেয়। যখন 10 লক্ষ বিনিয়োগ করার পরে সি ব্যবসায় যোগ দেয়, হ্যাঁ, এবং 3 মাস পরে বি এটি ছেড়ে দেয়, তাহলে 1 বছর পূর্ণ হলে লাভ যদি 9 লাখ টাকা হয় তাহলে এর ভাগ কত? এটা 4 না, এখানে একটু ছোট্ট একটা মিস্টেক আছে, এটা এ করে নেবে, এটা 4 তো হওয়ার কথাই না, এটা এ হবে। হ্যাঁ, একদম আগের মতোই অঙ্ক, সিম্পল হিসাব আমার এখানে রয়েছে, 3টে হিসাব রয়েছে। প্রথমে এরটা বের করে নিই। এ কতদিন লাগিয়েছিল? 25 লক্ষ টাকায় 25 টাকা ধরি। হ্যাঁ, সব থেকে লক্ষর হিসাবে যাবেই না, 25 ধরে চলো, সিম্পলি হয়ে যাবে। 2 মাস পর এ 5 লাখ টাকা প্রত্যাহার করে, মানে 25 লাখ টাকা 2 মাস খেটেছে, বাকি 20 লাখ টাকা ও হচ্ছে 10 মাস খেটেছে। এটা হলো এ। বি এর গল্প হচ্ছে, বি এর টাকা হলো 30 লাখ টাকা। বি 3 মাস পরে এটাকে ছেড়ে দেয়, মানে ওর টাকা শুধু 3 মাসই খেটেছে। ওকে, আর সি কি করেছে? সি 2 মাস পরে এজন প্রত্যাহার করে, তখন 10 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে সি ব্যবসায় যোগ দেয়। তারপরে সি 10 লাখ টাকা নিয়ে ও 2 মাস পরে যোগ দেয়, মানে ও গোটা বছরে 10 মাস ওর টাকা কেটেছে। এই হলো টোটাল আমার যে ফিগারটা রয়েছে, এই হলো টোটাল আমার তাদের টাকার ইনভেস্টমেন্টের রেশিও। এবারে 1 বছর বাদে 9 লাখ টাকা লাভ হয়, আগে এদের রেশিওটা বের করি, এদের কত রেশিও হচ্ছে সেটাকে দেখে নিই আমরা। আচ্ছা, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 6 30, ঠিক আছে, 5 5 25, 5 দুগুণ 10, ঠিক আছে। ওকে, 2 দিয়ে কাটে, তাই না? এই দুটাকে কেটে নিই, এখান থেকে ওদের 2টা কেটে যাবে, 2 দিয়ে গেল 3, 2 দিয়ে গেল, এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমার ফাইনালি কত হচ্ছে? এখানে 5 আছে আর এখানে হচ্ছে 20 আছে, তাই না? 5 আর 20 25 টাকা। ওকে, এখানে কত আছে? 3 তিরিকে 9 টাকা, আর এখানে কত আছে? 10 দুগুণ শুধু 10 টাকা, 20 তো কেটে গেছে। এটা 3 তিরিকে 9, 10, আর এখানে হচ্ছে 20, আর এদিকে 5 25, বাস হয়ে গেল। তাহলে টোটাল এদের মুনাফা কত ছিল? এদের মুনাফাটা দেখে নাও, 10 আর 19 হচ্ছে তোমার 19, আচ্ছা 45 44, মানে 44 টাকা হচ্ছে মুনাফা। কার মুনাফা? টোটাল মুনাফা। কিন্তু টোটাল মুনাফা কত আছে? 9 লাখ টাকা। আর আমার কাকে বের করতে হবে? এর টাকা বের করতে হবে। তাহলে 44 ইকুয়াল টু আমার হচ্ছে 9। এবার হচ্ছে 44-এর মধ্যে 25 টাকা হচ্ছে এর টাকা। তাহলে 9 লাখ টাকার ভাগ কত হবে সেটা দেখে নাও। তো 9 দিয়ে এটাকে আমরা গুণ করে নেব। তাহলে আমার কত হবে? 225 ভাগ 44। এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 5 5 দিয়ে যাবে, 4 5 20, 4 20 2 22, ঠিক আছে। মানে 5 পূর্ণ 5-এ। এবারে কিভাবে দেওয়া আছে সেটা দেখার বিষয়। আচ্ছা, এটা দেওয়া আছে হচ্ছে পয়েন্টে আছে, এটা পয়েন্টে করা আছে, তো 0.4ই হবে। এটা কাটলে এটা 0.4 হবে, অর্থাৎ
5.4 লক্ষ টাকা হচ্ছে কার মুনাফা? এর মুনাফা। ওটা আমি একটা ভগ্নাংশ বের করলাম, এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পয়েন্টে দেওয়া আছে, তো ওটাকে ভাগ করলে তোমাদের পয়েন্টে ওটা আসবে 0.4 অ্যাপ্রক্সিমেট আসবে। তো রাইট অ্যান্সার কি হবে? 5.4 লক্ষ টাকা রাইট অ্যান্সার। কখনো কিন্তু লক্ষ্য করতে গিয়ে শূন্য এতগুলো বসিয়ে দেবে না স্টুডেন্টস। যত কম লিখবে তত তাড়াতাড়ি চাকরি পাবে, তত তাড়াতাড়ি তোমরা অঙ্ক পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে। তো এই মেথডকে এগিয়ে নিয়ে যাবে, দেখতে পাবে তোমাদের কিন্তু চাকরি পেতে বেশি সময় লাগবে না, পরীক্ষার হলে কোশ্চেন কমপ্লিট করতে তোমাদের বেশি সময় লাগবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি বলেছে, একদম ইজি অঙ্ক। এ বি এর এখানে মূলধনের অনুপাত দেওয়াই আছে, যৌথভাবে তারা ব্যবসায় বিনিয়োগ করেছে। তাহলে এ আছে এখানে আমার, এ আছে আমার এখানে, আর হচ্ছে কি আছে? বি আছে। কত? 5 আর 6 রেশিওতে ওরা বিনিয়োগ করে। 8 মাস পর এ তার মূলধন তুলে নেয়, এই 5 টাকাটা খাচ্ছে হচ্ছে 8 মাস। যদি বছর শেষে লভ্যাংশ হয় 5:9, মানে এই বি এর টাকা তাহলে কত? 12 মাসই খাচ্ছে, কারণ বি এর তো ওখানে টাকার তোলার কোনো প্রশ্নই নেই, তাই না? লভ্যাংশ 5:9 অনুপাতে ভাগ হয়, তাহলে বি কতদিনের জন্য তার মূলধনটা বিনিয়োগ করেছে? আচ্ছা, বি কতদিনের জন্য মূলধন বিনিয়োগ করেছে এটাকে আমি 12 ধরবো না, বি আবার সম্পূর্ণ গোটা বছর টাকা রাখেইনি, ওও টাকা তুলে নিয়েছে, তো বি এর টাকা কত ধরবো? আমরা এক্স ধরে নেব, একদম সিম্পল। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের এই যে বইটা রয়েছে স্টুডেন্টস, আবারও বলছি বইয়ে কিন্তু একদম সম্পূর্ণ একটা, সে ডাব্লিউপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবল বলো, জিএনএম বলো, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই বইয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা সহ গোটাটা কিন্তু এখানে আলোচনা করা রয়েছে স্টুডেন্টস, ঠিক আছে? তো অবশ্যই স্টুডেন্টস এটা করবে, এটাকে কিভাবে করছে বা দেখে নেবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আপকামিং তোমাদের ডাব্লিউপি বলো, কেপি বলো, যা যা বললাম পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এ কত আছে? 8:5, 8 × 5, আর বি কত আছে? 6 × x ধরে নাও এটাকে। অনুপাত মানেই ভাগ, তাহলে এদের বছরের অনুপাত কত আছে? A:B মানে 5/9, দ্যাট ইজ ইট। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আমার হয়ে যাবে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, ঠিক আছে? তাহলে এক্স কে যদি আমি কি করি, এই পারে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? এটা 2 দিয়ে কাটলে 4 হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 3 × 12, তার মানে 12 মাস। মানে যেটা গেস করে লিখেছিলাম সেটাই আমার এখানে উত্তর এমনিও বেরিয়ে গেল। রাইট অ্যান্সার কি হবে? আমার 12 মাস। এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টস পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সিম্পলি কি করলাম, যত টাকা মূলধন ছিল তার সাথে কত মাস এর সেটা গুণ করে নিলাম, বি এর দেওয়া ছিল না এক্স ধরে নিলাম। তাহলে অনুপাত যদি আমরা করি, অনুপাত করে নিলাম A:B, তাহলে A:B থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, সেখান থেকে কাটাকাটি করে আমরা দেখতে পেলাম 3 × 12, অর্থাৎ x/12 মানে বি কতদিনের জন্য টাকা রেখেছিল? 12 মাসের জন্য টাকা রেখেছিল। এটা কিন্তু আবারও বলছি স্টুডেন্টস, এটা কিন্তু আপকামিং পঞ্চায়েত এক্সাম বা ক্লার্কশিপের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমাদের আজকে 5 নম্বর প্রশ্ন এবং টোটাল হচ্ছে তোমার 15 নম্বর প্রশ্ন। কি রয়েছে দেখে নাও। বলেছে সরিতা 50,000 বিনিয়োগ করে একটা বুটিক শুরু করেছে, 6 মাস পর নিতা 80,000 বিনিয়োগ করে তার অংশীদারি হয়, 1 বছর পর লাভ এত হলো, ঠিক আছে? এটা তোমরা কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটা রয়েছে, তোমরা তো আমাদের কেপির বইটাও অনেকে দেখোনি, তোমাদের বলেও দিচ্ছি, এই যে আমাদের কেপি কনস্টেবলের বই, যেটা কিন্তু মার্কেটে এখন বর্তমানে বেস্ট সেলারে যাচ্ছে, এই বইয়ের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা কেপি কনস্টেবলের বই থেকে আমরা এই বইটি যেটা নিয়েছি এটা, ওকে? তো এখানে কি বলেছে, কেপি কনস্টেবল ফিল্মসে, এটা কেপির ফিল্মসে এই বইটা হয়তো পাবে তোমরা, এটা তোমাদের কনফার্ম থাকো। সরিতা আর এখানে কত বলেছে? 6 মাসের জন্য। যাই হোক, আগে না সরিতা নিতার এই শূন্যের গল্পগুলোকে আগে ক্লিয়ার করি। এখান থেকে কত? 4 শূন্য কাটলাম, এখান থেকে আমরা 4 শূন্য কাটলাম, এই হয়ে গেল সরিতার নিতা। আচ্ছা, সরিতার টাকা কত ধরে নিচ্ছি? 5 টাকা। 6 মাস পর নিতে জয়েন করে, ও তো টাকা উঠানোর ব্যাপার নেই, তো এর টাকা কতদিন খাটবে? 12 মাসই খাটবে। আর কি আছে? নিতা, নিতা যে 8 টাকা হলো, এই 8 টাকা কতদিন খাটবে? 6 মাস পর, মানে পরবর্তী 6 মাস খাটলো। ফাইনাল রেশিও কত হচ্ছে আমার এখানে দেখে নাও, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, দুগুণ 8, মানে কত হচ্ছে? 5:4। এটা হলো সরিতা, এটা হলো নিতা। সরিতা নিতা রেশিও কত হলো? 5:4। টোটাল কত হচ্ছে আমার? 9 টাকা। তাহলে টোটাল 9 টাকা, আর এখানে টোটাল মুনাফা কত আছে? 1800 টাকা। তাহলে 9 মানেই কত? 1800। তাহলে 1 মানে কত হচ্ছে? 9 দিয়ে 18কে ভাগ করো, 2 মানে 3 শূন্য, 2000 টাকা। 9 মানে যদি 1800 টাকা হয় মোট টাকা, তাহলে 1 মানে কত হচ্ছে? 2000 টাকা। এবার কি চেয়েছে? সরিতার ভাগ কি ছিল? তাহলে সরিতা কোনটা ছিল? 5 টাকা ছিল। তাহলে 1 মানে যদি 2000 টাকা হয়, তাহলে 5 মানে কত হবে আমার? 10,000 টাকা। তাহলে সরিতার ভাগ কত ছিল আমার? 10,000 টাকা, অর্থাৎ অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, সে ডাব্লিউবি কত বা বেসিক অঙ্কের মধ্যে কিছু পেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে পেতে পারো, ক্লার্কশিপে একটা পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। তবে তোমাদের কেপি কনস্টেবল ফিলিংসের জন্য এটা আমাকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো। এবার তো যে আপকামিং এসএসসি জিডি বা রেলওয়েজ এর আরপিএফ এর এক্সামগুলো হতে চলেছে, সেখানেও কিন্তু তোমরা এই অঙ্কগুলো ডেফিনেটলি পেয়ে যাবে, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন কি রয়েছে স্টুডেন্টস, দেখে নাও কি বলেছে। তিন বন্ধু পিকিউ আর একসাথে একটা ব্যবসা শুরু করে এবং যথাক্রমে কি করেছে, যথাক্রমে 45,000, 70,000 এবং 90,000 বিনিয়োগ করে। আমি আবারও বললাম, শূন্যের গল্প সবার আগে একদম কোশ্চিনের মধ্যে নিবে, কোশ্চিনের মধ্যে কিন্তু সরিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু অঙ্ক আগাবে না। 5 দিয়ে 5 নং 45, 5 14 70, 5 18 90। আমি অঙ্কের মধ্যেই ছোট করে নেবো, 9:14:18। আমি যত কম লিখবে তত তাড়াতাড়ি, আবারও বলছি, চাকরির সম্ভাবনা কিন্তু বাড়বে। এই হয়ে গেল আমার পিকিউআর এর রেশিও বেরিয়ে গেল। বছর শেষে তাদের লাভের পরিমাণ কত আছে, 16,400। এখানে টোটাল কত হচ্ছে আমার দেখে নাও, 18 আর 14 কত, এখানে 22, 32, 32 আর 9 কত হচ্ছে 41। তাহলে মোট কত হলো 41। তাহলে 41 মানে কত, 16,100 টাকা। তাহলে 1 মানে কত হবে, 41 দিয়ে ভাগ করলে কত হবে, 4, 4 এর পরে 2 শূন্য, 400 টাকা। 41 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 400 টাকা। মানে 41 মানে যদি 16,400 হয়, তাহলে 1 মানে কত হবে, 41 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হলো 1 মানে 400 টাকা। এবার কি বলেছে যে মোট লাভের মধ্যে কিউ এর ভাগ কত ছিল, তাহলে কিউ কোনখানে ছিল, মাঝখানে ছিল। কিউ কত হচ্ছে 14 টাকা। তাহলে 1 মানে যদি 400 হয়, তাহলে 14 মানে কত হবে, 4 14 56, মানে কত হচ্ছে 5600 টাকা। 56,000 টাকা, 3 শূন্য হবে, আমি 2 শূন্য কাজ করেছি, 3 শূন্য হবে 56,000 টাকা। ওদের রাইট আনসার কি হবে আমার, অপশন এ, 56,000 টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? তো এইভাবে স্টুডেন্টস কিন্তু দেখো কতটা তাড়াতাড়ি এবং কত ইজি ভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের কিন্তু এই ইজি প্রসেসেই কিন্তু এগোতে হবে, তবেই কিন্তু গিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের চাকরিগুলো হাতের মুঠোয় আসবে। আরপিএফ এরও কিন্তু স্টুডেন্টস খুব দ্রুত এক্সাম আছে, হ্যাঁ? তো এই এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো রেগুলার করো, তাহলে কিন্তু সঠিকভাবে শেষ অব্দি প্রস্তুতিটা তোমরা কমপ্লিট করতে পারবে। এ ও বি একসাথে 6:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে? 7 মাস পর কি করছে, এ তার পুরো মূলধন প্রত্যাহার করে নেয়, ভালো কথা। তাহলে এ কত টাকা লাগিয়েছিল, 6 টাকা, এর গল্প কত হলো 7 মাসের জন্য, ভালো। এবার আছে বি এর গল্প। বি এর গল্প কি আছে দেখে নি। বি তার মূলধনের অর্ধেক তুলে নেয়, মানে 7 মাস অব্দি ওর টাকা খাটলো, তারপরে 2.5 টাকা, অর্ধেক টাকা থাকলো খাটলো পরবর্তী 5 মাস, ভালো। এইবার কি বলছে, আচ্ছা সি এর তো গল্পই নেই, তো আমার এখানে সি কে আনার কোনো দরকার নেই। এবার একবারে চূড়ান্ত লাভ কত অনুপাত, শেয়ারের অনুপাত হচ্ছে, যদি চূড়ান্ত লাভ শেয়ারের অনুপাত হয় 4:5, মানে 4:5 হচ্ছে এ আর বি এর শেয়ারের অনুপাত। তাহলে বি এর অর্থ ব্যবসায় কতদিন বিনিয়োগ করা হয়েছে। আচ্ছা, বি এর দেখো প্রথম যে টাকাটা 7 মাস লাগছে, এটা আমি কনফার্ম, মানে 7 মাস পরে এ তার মূলধন অর্ধেক পুরা প্রত্যাহার করে, বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। বাকি যে 2.5 টাকাটা, সেটা 5 মাস খাচ্ছে কিনা এটা গ্যারান্টি নেই, তবে এটা কতদিন খাচ্ছে এটা গেলে আমি বের করতে হবে, তার মানে ওটাকে আমি এক্স করে নেবো। একদম আমরা আগে যেরকম করে অঙ্কটা করেছিলাম ঠিক ওই প্যাটার্নে কিন্তু আমাদের অঙ্কটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত হচ্ছে, আমরা সিম্পলি হিসাব করে নেব। তাহলে এ কত হচ্ছে 6:7, এটা হলো এ। আর এখানে বি কত হচ্ছে 5 7 35 যোগ 2.5x ইকুয়াল টু কত বলেছে 4/5। এই আমাদের 2.5 ইন্টু এক্স, 2.5x, ঠিক আছে? এই হলো আমাদের হিসেবটা। এখান থেকে এখানে আমাকে কি বের করতে হবে, এক্স এর ভ্যালুটা আমাকে এখানে বের করতে হবে। সিম্পল অঙ্ক রয়েছে, ঠিক আছে? তাহলে আমার এখানে 5 7 পয়েন্ট উঠে উপরে 10 টাকা পাঠিয়ে দিই, অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা 5 জায়গাটা হতে 5 5 25, 5 7 35, ঠিক আছে? ওকে। আর হ্যাঁ, তো আর ছোট বলতে কাটা বলতে একটুই কাটে, 2 দিয়ে কাটলে 5। আচ্ছা এবার এখানে আমার কত হচ্ছে দেখে নাও, উপরে খালি 2 পড়ে আছে, তাহলে এবার গোড়াটা কোনাকুনি আমি গুণ করে নিই। আচ্ছা তাহলে কত, 5 6 30, 3 7 21, 210, এখানে হলো 210। ওহো সরি, আর একটু কেটে যায়, আর একটু কেটেই নিই একবারে, ঠিক আছে? 3 7 21, সরি 5 7 35, 105। এখানে কত হলো 105 সমান সমান উপরে কত চলে যাবে আমার এখানে 7 যোগ 5x, 7 প্লাস 5x। তাহলে এই পারে আমার যদি আনা হয় তাহলে কত হচ্ছে আমার দেখে নাও, 105 থেকে যদি 7 বাদ দিই তাহলে আমার কত হচ্ছে 98 ইকুয়াল টু 5x, ঠিক আছে? 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 19 95, 5 19 95, 3 530, 19.6 এরকম কিছু একটা মাস হবে, ঠিক আছে? যাক এখানে কোনোটাই না, এটা কোনোটাই না হবে রাইট অ্যান্সার, ক্লিয়ার? তো আমার এখানে কি দেখলাম স্টুডেন্টস, প্রথমে এর টাকাটা কি করলাম, এর টাকা যেটা আছে 7 মাসের জন্য সেটা আমরা বের করে নিলাম। বি এর টাকা যে 5 টাকাটা ছিল সেটা 7 মাস তো খাটছেই, তারপরে ওর টাকা যে গোটাটা তুলে নিচ্ছে বলেনি, ওর টাকা তারপরে আরো কিছুদিন খাটবে, ঠিক আছে?
এবার লাস্টে রেশিও বেরোলো 5:4, সেই একই রকম প্রসেসে এখানে গেলে পয়েন্টের একটা বিষয় আছে, ওই জন্য একটু মানে ক্যালকুলেশনটা একটু করতে হলো, নাহলে আরও তাড়াতাড়ি আমাদের অঙ্কটা হয়ে যেত। আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে কত দেখলাম 19.6 হলো আমার এখানে। এখানে তো আমার কোথাওই দেওয়া নেই, তো রাইট অ্যান্সার হবে, মানে উত্তর হবে কোনোটাই নয় রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আগের অঙ্কগুলো যদি স্টুডেন্টস বোঝো তাহলে কিন্তু এই অঙ্কটা একদম জলের মতো, 1 সেকেন্ডের অঙ্ক। পরবর্তী অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও কি বলেছে। একটি ব্যবসায় মুনাফা 3টি অংশীদার ছিল, A B C এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে এর শেয়ারের 4 গুণ, মানে এর যে শেয়ার হবে সেটার কত গুণ, 4 গুণ। এটি বি এর ভাগের 6 গুণ এবং সি এর ভাগের 11 গুণের সমান, মানে বি এর ভাগের 6 গুণ, সি এর ভাগের 11 গুণের সমান। এই হচ্ছে আমার এখানে রেশিওটা দেওয়া আছে। তোমাদেরকে আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপকামিং যে কেপি কনস্টেবল ফিল্মস রয়েছে বা ক্লার্কশিপ রয়েছে, এসএসসি জিডি রয়েছে, আরপিএফ রয়েছে, ডাব্লিউপি রয়েছে, এর মধ্যে তোমরা একটা পরীক্ষাতে 100% পাবে। এটা একটু তাও আমি কঠিন করে দিয়েছি, এটা আর একটু সহজভাবে তোমরা পাবেই পাবে। এটা তোমরা একটু সহজভাবে হয়তো পেতে পারো বা এই অঙ্কটাই পাবে, যেটা আমাদের কিন্তু প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ফেসবুকে যদি ভিডিও আমাদের আপলোড হয় সেটা তোমরা কমেন্ট সেকশন বা উপরে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো কি বলেছে, 4A = 6B = 11C, এটাই আমাদের বলেছে। যেটা সিম্পল আমার এখানে লেখা আছে সেটা আমি লিখলাম। যদি বলা হয় যে ABC এর পরিমাণের অনুপাত কত, মানে তাদের কাছে টাকা মোট কত আছে, মাথায় রাখবে স্টুডেন্টস, যদি এই ধরনের অঙ্ক আসে, আমার এই অঙ্কের প্রত্যেকটা অ্যালফাবেটের নিচে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তাদের যে মানে মূলধন, তার অনুপাত। এক কথায় আমাকে এটা কি করতে হবে, এই তিনটে সংখ্যারই আমি কি করব, ফার্স্ট অফ অল আমরা লসাগু করে নেব। লসাগু যেটা হচ্ছে সেটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলেই আমার নিচের সংখ্যাটা বেরিয়ে আসবে। ফর এক্সাম্পল, মানে কি আমরা এ বি এবং সি এটাকে ইন্ডিভিজুয়ালি রাখবো, এর সাথে আমরা কোনো সংখ্যা রাখবো না। তারও আরেকটা উপায় কি আছে, এই এ যে আছে এর নিচে, এটার নিচে কি করো দেখো, আচ্ছা দেখো 4, 6 আর 11 লসাগু কত হচ্ছে, এটা একবার করে দিই, তারপর শর্টকাটটাও তোমাদের বলে দিচ্ছি। 2 দিয়ে কাট করলে 2, 3 আর 11, মানে 11 দুগুণ 22 আর 6 132। এটাকে 132 দিয়ে ভাগ করো, এটাকেও 132 দিয়ে ভাগ করো, এটাকেও 132 দিয়ে ভাগ করো। 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 3, 4, 12, 3, 4, 12, 3, 4, 12। 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 11 কে 11, 11 দুগুণ 22। তাহলে আলটিমেটলি এ মানে কত হলো আমার 33, বি মানে কত হলো আমার 22, সি মানে কত হলো 12। তো রাইট অ্যান্সার হবে আমার অপশন ডি, 33:22:12। এটা একটা শর্টকাটও তোমাদেরকে স্টুডেন্টস বলেছি, ঠান্ডা মাথায় দেখবে। যদি লসাগুতে কোনো সমস্যা বা যদি তোমরা তাড়াতাড়ি করবে, কি করবে স্টুডেন্টস, সিম্পলি এটাকে হিসেবে করবে, এ বরাবর এই এ বাদে বাকি দুটোর গুণফল, মানে বাকি দুটোর গুণফল কত হচ্ছে 6 গুণন 11। বি বরাবর বি বাদে বাকি দুটোর গুণফল 4 গুণন 11। আর সি = সি বাদে বাকি দুটোর গুণফল 6 গুণন 4। বাস এটাকে এবার কাটাকাটি করো, তাহলে বেরিয়ে যাবে। দেখো কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2, 3, 11, 33, 11 দুগুণ 22, 6 দুগুণ 12। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমার একই। ঠিক আছে, এটা হলো শর্টকাট বললাম, আর এটা তোমাদের বেসিক যে ফরম্যাট সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো তোমরা যেভাবে খুশি করতে পারো। তোমাদেরকে বারবারও বলে দিচ্ছি, এই বইগুলোর মধ্যে আমাদের কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো দেওয়া রয়েছে, এবং আমাদের ম্যাথের বুক যেটা আমাদের এই সপ্তাহের মধ্যে রিলিজ হয়ে যাবে, তার মধ্যে কিন্তু এই সমস্ত ম্যাথসগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। ওকে, এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে কি রয়েছে, একটি ব্যবসায় বলেছে 3 জন অংশীদারের লাভের অনুপাত হলো 5:7:8। ওকে, তাদের অর্থ যথাক্রমে কত বলেছে, 5, 7 and 8। তাদের অর্থ যথাক্রমে 8 মাস, 14, 8 এবং এত মাসের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এর টাকা লেগেছিল 14, এই ভদ্রলোকের টাকা লেগেছিল 8, আর এই ভদ্রলোকের টাকা লেগেছিল 7 মাসের জন্য। এই আমার রেশিওটা দেওয়া আছে। তাদের মূলধনের অনুপাত, সিম্পল একটা বেসিক অঙ্ক দিয়ে দিয়েছে, একদম টোটকা অঙ্ক একটা দেওয়া আছে। তো 7, 7 আর 7 দুগুণ 14 কেটে গেল, মানে কত হবে 10,
ও আরো কাটে, এখানে 2 দিয়ে কাটলাম, এখানে 4 হবে, এখানে 4 হবে, তারপরে এখানে কত হলো ফাইনালি 5, এখানে 4, এখানে হলো 4, 5:4:4। তো না এখানে অপশন দেওয়া নেই, তো কি হবে আমার বাসাই হয়ে গেল। তাদের মূলধনের অনুপাত কত ছিল? এদের কোনটি নয়। ওহো সরি স্টুডেন্টস, এখানে একটা জিনিস আমি ছোট্ট একটা মিস্টেক করে দিয়েছি, এটা লাভের অনুপাত বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই বলে দিচ্ছি যখন এটা হয়ে গেল মিস্টেক। যদি স্টুডেন্টস বলে থাকে যে আমার এই অঙ্কে এদের মূল মানে যে টাকাটা প্রথমেই নিয়ে ইনভেস্ট করেছিল সেটা মাসের রেশিওতে মূলধনের অনুপাত কত হবে, তাহলে আমার এটাই অ্যান্সার হবে 5:4:4। কিন্তু কথার কথা, যদি আমার এটা বলা থাকে যে তাদের লাভের অনুপাত, তাদের লাভের অনুপাত এটা, তাহলে কিন্তু আমার উত্তর স্টুডেন্টস এটা হবে না। লাভের অনুপাত মানে আলটিমেট রেজাল্টটা চাইছে। মানে ফর এক্সাম্পল যদি বলি এটা এক্স টাকা লাগিয়েছিল, এই ওয়াই টাকা লাগিয়েছিল, আর এই জেড টাকা লাগিয়েছিল, তাদের এটার গুণফল ইকুয়াল টু ওটা, এটাকে সবার আগে মাথায় রাখবে, এটার গুণফল ইকুয়াল টু হচ্ছে আমার ওটা। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্ক যদি থাকে যে লাভ আমার কত হচ্ছে, সে লাভ এবং মাস দেওয়া আছে মূলধনের অনুপাত চাইছে, তাহলে আমরা অঙ্কদের একটা শর্টকাট রয়েছে, সেটা তোমরা জেনে নাও। তাহলে আমরা এটাকে একবার কেটে একবার প্রথম থেকে শুরু করছি। দেখো এটা একদম শর্টকাটে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এটা একটা শর্টকাট রয়েছে যদি অর্থ দেওয়া থাকে। এবং এই অঙ্কটা যেটা আমরা কেবলই করালাম, এবং তার পাশাপাশি এই অঙ্কটা তোমাদের 100% বলছি এই বছরে তোমরা যে সেন্ট্রালের এক্সাম বলো স্টেটের এক্সাম বলো, এখানে কিন্তু 100% পাবে, এবং এগুলোও কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণটা দেওয়া রয়েছে। ঠিক আছে, বলেছে যে 3জনের লাভের অনুপাত বলেছে 5:7:8, মানে আলটিমেটলি তারা কি করেছে, আলটিমেটলি ওরা লাভ করেছে কত 5, 7 এবং 8 অনুপাতে। এবং তাদের যে টাকাটা সেটা দেওয়া নেই, তাদের টাকা লেগেছে কারো 14 মাসের জন্য, একজনের লেগেছে 8 মাসের জন্য, একজনের লেগেছে 7 মাসের জন্য। তো এই ক্ষেত্রে আমাদের করবেটা কি, এদের বলেছে কি যে এদের মূলধনের অনুপাত কত, মানে মূলধনের রেশিও কত সেটা বের করতে বলেছে। তাহলে এটা বের করার আমাদের সিম্পল নিয়মটা বলে দিচ্ছি। এই যে লাভটা আমার দেওয়া আছে 5, এই 5টাকে আমরা রাখবো, 5-এর টাকা কতদিনের জন্য লেগেছে 14, তো 14 টাকা বাদ দেবো, বাকি দুটোকে গুণ করবো, এবং সেম প্রসেস তিনটাতেই অ্যাপ্লাই করবো। 8 গুণ 7 এটা হলো প্রথম জনের টাকা। দ্বিতীয় জনের লাভ কত 7, তো দ্বিতীয়টা বাদ দেবো, এই দুটোকে আমরা গুণ করবো 14 গুণ 7, এবং তৃতীয়টাকে যখন নেব তখন এই তৃতীয়টা বাদ দেবো, বাকি দুটো আমরা গুণ করবো, কত আছে 14 গুণন 8। এই সিম্পলি আমরা লাভের সাথে যখন ওর বিপরীত যারা আছে অন্যান্য যখন আমরা গুণ করব, তখন এর অনুপাতটাই আমার ফাইনাল হয়ে দাঁড়াবে তাদের লাভ মূলধনের অনুপাত। এবং এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ট্রিক, এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে কত হচ্ছে 7, 7, আর এখানে 7 দুগুণ 14 কেটে গেল, 2 কেটে গেল, 2 দিয়ে কাটলে এখানে 7 হবে, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 4 হবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 4 5 20, এখানে কত হচ্ছে 7 7 49, এখানে কত হচ্ছে 8 8 64। তাহলে তাদের মূলধনের রেশিও কত হচ্ছে 20:49:64, অর্থাৎ অপশন বি হলো আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এবং এই শর্টকাটটা কিন্তু পরীক্ষা যেমন আগের অঙ্কটা আমরা করলাম স্টুডেন্টস, আগের অঙ্কটা কিন্তু অলমোস্ট এরকমই আমরা একটা শর্টকাট দিয়ে করলাম, কিন্তু আমাদের মূলধনের বিনিয়োগটাকে ধরে নিয়েছিলাম আমরা প্রথমকার, এবং পরের লাভের অনুপাতটা বের করলাম। আর এই অঙ্কে কি আছে, লাভ দেওয়া রয়েছে, সেখানে আমাদের মাস দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের প্রথমে যে মূলধনের ইনভেস্টমেন্টটা সেটা আমাকে বের করতে হতো। তো সেটা হলো শর্টকাট, আমরা তোমাদেরকে বলে দিলাম। এবং এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করলে তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইজি, এবং অনেক তাড়াতাড়ি অনেকগুলো অঙ্ক তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, ওকে। ও আচ্ছা, তো আজকের অঙ্ক এতটাই। ঠিক আছে, আমাদের এটাই লাস্ট অঙ্ক ছিল। তো এই লাস্ট অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য দেখতে পেলে কতটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু চলে এসেছিল। ঠিক আছে স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, ক্লাসগুলো ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, অ্যাজ ইউজুয়াল ক্লাসগুলো শেয়ার করতে ভুলো না। সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে দেখা করছি আবার জিকের ক্লাস নিয়ে। ক্লাসগুলো কেমন লাগছে খালি এইটুকুই জানাবে, আমি এইটুকু জানালেই আমি হ্যাপি। ঠিক আছে, এবং এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপ যেগুলো রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, বা আমার যে সকল শপসগুলো রয়েছে, আই থিঙ্ক অনলাইন শপসে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, মিশো হোক, সেখানে তোমরা ভিজিট করো, এবং সেখান থেকে আমাদের যে বুকসগুলো রয়েছে বা আমাদের সঙ্গে যোগাযোগ করো। যদি যোগাযোগ করে তোমাদের মনে হয় যে আমাদের ক্লাসেসগুলো ভালো লাগছে, আমাদের সেই ডেমো ক্লাসও তোমরা দেখে নিতে পারবে, অনলাইনে রয়েছে অ্যাভেলেবেল, আমাদের কোচিংয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল এতটাই। কালকে পুনরায় অঙ্কের ক্লাস নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তার আগে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের 8টার সময় জিকের ক্লাস নিয়ে। তো ক্লাসেসগুলো স্টুডেন্টস কন্টিনিউ করো, যাতে করে তোমাদের প্রিপারেশনটাও একদম বেস্ট প্রিপারেশন তোমরা রেডি করতে পারো, এবং আমরা যাতে তোমাদেরকে সঠিক প্রিপারেশনটা দিতে পারি।
ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। ধন্যবাদ।